ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, নামাজ পড়ে না যাতে জেলখানায় বন্দি করে পিটাতে হবে। আমরা বলছি নামাজ পড়ে না যে সে মহাপাপী, তাকে যে কোনো মূল্যে পড়ানোর চেষ্টা করতে হবে। শুনুন, সালাত আদায় করলো কিন্তু রাসূলের পদ্ধতিতে করলো না। সালাত আদায় করলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করলো না। তখন আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা ঠিকঠাক করে ভালো করে সালাত আদায় করে না ওরা জাহান্নামে যাবে। অন্য এক বর্ণনায় এসেছে, যারা ঠিকঠাক সুন্দর করে সালাত আদায় করে না ওরা বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ, ইতিহাসের পাতাতে এত বড় বদ মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। সবার আল্লাহর দাবি আর ফেরাউনের আল্লাহর দাবি এক নয়। ফেরাউন বলছে, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে আরো কাউকে আল্লাহ বলো মুসা, তাহলে তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউন বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মুসা আমি ব্যতীত তোমাদের কেউ আল্লাহ আছে এই কথা আমি জানি না। ফেরাউন বলছে, মুসা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের কথা। আমি ঠিক মতো সালাত আদায় করিনি, আমার সালাতটা ঠিকঠাক হয়নি, তখন আমার বিচারের মাঠ কার সাথে হচ্ছে? ফেরাউনের সাথে। অথচ আমি সালাত আদায় করেছি। দুঃখিত, কিছু করার নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা খুব সতর্ক, সাবধান থাকো। কোনো মানুষ যেন রাস্তায় চলাচল না করে, বিষয়টি ভালোভাবে দেখবা। চলেন একটু সালাত দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আবার বোঝেন, হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো। তা আল্লাহ নবী কি এখন বেঁচে আছেন? কিভাবে দেখবেন? তা আমি একটা পরামর্শ দিই। সবচেয়ে সঠিক গ্রন্থ দেখেন আপনার সালাতটা ঠিক করার জন্য, সেটা হলো বুখারী। দেখেন, বাংলা পাওয়া যাবে। কালকে কিনেন, ঝিনাইদহ বাজারে গিয়ে কিনেন বাংলা বুখারী, দিয়ে আপনার সালাতের অংশটা দেখেন। এরপরে মুসলিম হাদিস গ্রন্থ। আর একটু নিচে নেমে বলি, একটা সঠিক হাদিসের বই পাওয়া যায়, হাদিসের গ্রন্থ, তার নাম রিয়াজুস সালেহীন। নাম শুনেছেন কেউ? রিয়াজুস সালেহীন। আপাতত 3টে হাদিস গ্রন্থের নাম থাকলো। আপনি বাংলা পড়া জানলে বাংলা পড়ে আপনার সালাতটা বই থেকে দেখে নেবেন। আর শেষে থাকলো, আমি বলি না যে আমারটাই পড়তে হবে, এই কথা আমি বলি না, তবে সালাতটা রাসূলের জন্য হুবাহু মিল খায় রাসূলের সাথে, এ ব্যাপারে আমি চেষ্টা করেছি। বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। রাসূলেরটা বাস্তব দেখিয়েছি, আর মাঝে মধ্যে প্রচলিত যেভাবে চলছে সেটাও দেখিয়েছি। বুঝাতে পারিনি? আপনারা এইসব একটু বুঝান তো, বাস্তব আর প্রচলিত কি? কেন বাস্তব বুঝছেন না? আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা হবে না, এটা হলো বাস্তব সত্য। আর যখন বলবেন নওয়াইতু মুসাল্লি আরবা রাকাতিন লিজ-জোহরে, জোহরের 4 রাকাত সালাতের নিয়ত করলাম, তখন আর রাসূলের সাথে থাকলো। সুন্দর করে ওযু করবেন, ওযু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতীতের সব পাপ ক্ষমা, জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। সুন্দর করে ওযু করার পরে কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
জান্নাতের সব দরজা খোলা। হাদিস বুখারী মুসলিম। তো বাস্তব সলাৎ একরকম আর প্রচলিত সলাৎ একরকম। বাস্তব সলাতের জন্য আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে, বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ। যাওয়ার সময় যদি এর নাম মনে না থাকে তাহলে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বইটা থাকলে দেন তো, নামাজ শিক্ষা বইটা। এই আমি ওখানে চেষ্টা করেছি আমার কোনো কথা না ঢোকানো, কোনো দল মাঝাবের কথা ওখানে নেই, শুধু হুবাহু রাসূলের সলাৎটা কেমন ছিল সেটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি। কোনো জায়গাতে আমি মানুষের কাছে আশ্রয় নিইনি। সম্মানিত দিনী ভাই বোন, আমার চেষ্টা থাকলো পরামর্শ। আপনি আপনার সলাৎটা মিলান, বুখারী দেখে মিলান, মুসলিম দেখে মিলান, আর না হলে রিয়াজুস সালেহিন দেখে মিলান। আর আপনি আমার বইটা দেখতে পারেন, এটা আমার কি পরামর্শ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, সালাত আদায় করো তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তা আমি যেহেতু আপনাদের কাছে এসেছি, একটু বাস্তব দেখাই। সুন্দর করে ওযু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একদিন আল্লাহ রাসূল আমাদের নবীকে বলছেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? হ্যাঁ বলতে পারেন। কি নিয়ে হইচই হচ্ছে? মানুষের পাপ কিভাবে মিটে যাবে সেই নিয়ে ফেরেশতারা বলা বলি করছে। এক মিনিট, এই ছেলে শোনো, আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। জিবরাইল আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। সাহাবীগণ আমাদের নবীকে কি বলে ডাকতেন? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহর রাসূল করেছেন। মনে থাকবে না মনে হয়? আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। জিবরাইল আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। সাহাবীগণ নবীকে কি বলে ডাকতেন? হে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল বলেছেন, করেছেন, দিয়েছেন। আর আমরা বলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কোনটা বলি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমাদেরটা কি সাহাবীদের সাথে মিল খেল? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মাতাব্বরি করে কোনো লাভ নেই, মাতাব্বরি করে কোনো লাভ নেই, অন্তত ধর্মের ব্যাপারে। এই বাচ্চা, ওই ছেলেটা দৌড়িয়ে চলে যাচ্ছে, আপনারা কেউ আটকালেন না কেন? চিৎকার করছে আর যাচ্ছে, ও তো বুঝতে পারে না। তো আল্লাহ বলছেন মুহাম্মদ, উপরে কি নিয়ে হইচই হচ্ছে বলতে পারেন? হ্যাঁ পারি। কি নিয়ে? আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে কিসে? সেটা নিয়ে। কি করলে? এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, সলাতের পরে, নামাজের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কেউ যদি সুন্দর করে ওযু করে, পায়ে হেঁটে মসজিদে যায়, সলাতের পরে বসে একটু তাসবিহ তাহলিল করে, তো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপর আল্লাহ রাসূল বলছেন, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না কি করলে নিষ্পাপ হয়? এক, সুন্দর করে ওযু। দুই, পায়ে হেঁটে মসজিদ। তিন, সালাতের উপরে জিকির। আমাদের এই ছেলেগুলো মসজিদে পরে যায়, সালাম ফেরার পরই লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে তোমার ঘাট ধরে মসজিদে থাকবে। তুমি তো ধর্ম বুঝোনি, তোমার বাপ তোমাকে বুঝতেও দেয়নি। তোমার বাপ বুঝেছে,
আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, ছেলেকে ডাক্তার বানাতে হবে। তোমার মাও বলছে তাই, তোমার বাপও বলছে তাই, তোমার খালা বলছে বনি ছেলেটার প্রতি লক্ষ্য রাখিস, বনি ছেলেটাকে বড় ডাক্তার করতে হবে, খালা বলছে। ফুফু বলছে যে আব্বু আসো, ফুফুর এটা বাপ, ফুফুর এটা বাপ। আমি আমার ফুফু আমাকে খুব ভালোবাসতেন, তখন আমি আমার ফুফুকে বলতাম আপনার বাপ যে জিম্মেদারি পালন করেছে আমি আপনার তার চেয়ে বেশি জিম্মেদারি পালন না করতে পারলে আমি আপনার ভাতিজা নই, আমি জীবন বাজি রেখে আপনার যে কোনো সেবায় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমি হায়াতে বেঁচে থাকলে আপনার মরার পরে যাবতীয় দায় দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। সব করেছি আলহামদুলিল্লাহ। আমার ফুফু আমাকে বাপ বলে ডাকতেন। ঠিক আছে, তাই হলো। এখন তোমাদেরও ফুফু আছে, তোমাদের ফুফু এখন তোমাদের কি বলে আমার ধারণা ভালো, আমার ধারণা ভালো। তোমার ফুফু তোমাকে আদর করে, যত্ন করে, স্নেহ করে, খেতে দেয়। আমরা নদীর ঘাটে আমার ফুফুর বাড়ি ছিল, তা আমি সরাসরি ঘাটে চলে গেছি, যদি আমার ফুফু জানতে পেরেছে তা আমার ফুফু তাড়াহুড়া করে কাপড় গায়ে দিয়ে নদীর ঘাটে চলে গেছে, গুজর ঘাট নদীর ঘাটে। আব্দুর রাজ্জাকে ষোলো, আব্দুর রাজ্জাকে ষোলো, তোমরা একটু দেখেছো কোথায় আছে ছেলেটা, চলে গেল নাকি চলে গেল। এভাবে আমার ফুফু আমাকে খুঁজে বেড়াত। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা সবাই মিলে আপনাকে ভুল বুঝেছে, তোমার বাপ মা তোমাকে ভুল বুঝেছে, তুমি জাতির কল্যাণ আনতে পারবা না। কল্যাণই বুঝো না তুমি, কল্যাণ কি জিনিস? তুমি গোল্ডেন পেয়েছো সেই জন্য তোমার বাপ মা পাগলি হয়েছে, পাগল হয়েছে, অথচ তুমি কেবলাও বুঝো না, পশ্চিমও চিনো না, পেশাব পায়খানাও চিনো না, তোমার হাতে বড় মোবাইল আছে, তুমি ল্যাংটা মেয়ে দেখো। তো কোনটা করলে তুমি? তুমি যদি বড় ডাক্তার হয়েও যাও তাহলে ব্যতিক্রম আমি বলছি না, ব্যতিক্রম থাকতেই পারে। তুমি তো যে কোম্পানি তোমাকে টাকা দেবে তারই লিখবা, এটা স্বাভাবিক, টাকার কাছে মানুষ নত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করেন সুন্দর করে ওযু। পেশাব পায়খানার কাজ থাকলে আগে সেরে নেন, ঢুকবেন পেশাব পায়খানায় তখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শয়তান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহর নামে পেশাব পায়খানা করতে যাচ্ছি, বদ জিন জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর সালাতে দাঁড়াতে হবে, আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলা যাবে না। আল্লাহু আকবারের এত পাওয়ার যে আল্লাহু আকবারের পূর্বে কোনো শব্দ চলে না। আল্লাহু আকবার নামাইতো চলে না, বিসমিল্লাহ চলে না, পরিকল্পনা চলে না, কোনো কিছু চলে না। আল্লাহু আকবার এত পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার, হাত দুটি কাঁধ সামনাসামনি হবে অথবা কানের লতি সামনাসামনি হবে। আল্লাহু আকবার চলবে না, 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 আল্লাহু আকবার। বুঝাতে পারি না মনে হয়। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন, বাহুর উপরে বাহু রাখা যায়, নাভির নিচে রাখেন, বর্ণনা ঠিক নয়। বুকের উপরে রাখেন, পাঁচটা বর্ণনা পাঁচটাই ঠিক। বুকের উপরে রেখে এবার দোয়া পড়েন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাওবুল আবয়াদ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব থেকে পশ্চিম যত দূরে, এমনভাবে পাপকে আমার দূরে করে দাও, লক্ষ লক্ষ মাইল দূরে যেন পাপ থাকে আর আমি যেন এদিকে থাকি। হে আল্লাহ, আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও,
যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। হে আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে ধুইয়া আমাকে ঝকঝকে করে দাও। বুখারী মুসলিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সঠিক পথ দেখাও। ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই মাযহাবে আসো, আমি কোন পথে যাই? তুমি আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো, যারা ভালোবেসেছো তাদের দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো, যারা পথভ্রষ্ট অভিশপ্ত, ওদের পথ দেখাও, ভালোটা দেখাও। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। শুধুমাত্র কতটি সূরা আছে কোরআন মাজিদে? 114টি। তার একটা সূরাতে আমিন আছে, সেটা এইটা। আর সবাইকে বলতে হবে। ব্যতিক্রম দোয়া পৃথিবীতে। একসাথে অনেকগুলি কথা আছে, যদিও একটাই কথা আছে সূরা ফাতিহাতে। অনেক প্রশংসা করলাম, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। পরমদাতা দয়ালু তিনি, বিচার দিনের মালিক তিনি। একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। পীরের কাছে যায় না, কবরের কাছে যায় না, কোনো পীর ধরি না, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথে নিয়ে যাও। ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই দলে আসো, আমি কোন দলে যাই? তুমি আমাকে সরল সহজ সোজা পথ দেখাও। ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাবো না যাদের খারাপ বেসেছো। আমিন, কবুল করো। এ হলো সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হে নবী, আপনি বলুন, আল্লাহ একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত খুলে পর্যন্ত উঠবে ওইভাবে। তারপরে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা। হাত দুটি একবারে সোজা হয়ে থাকবে, টান টান, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটু ভালো করে চেপে ধরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, মাথা উঁচুও হবে না নিচেও হবে না, একাধিক সহিহাদিস। পিঠের লম্বা এটা হাতটা, ডাঁড়ার হাতটা সোজা থাকবে, উঁচুও হবে না মাথা নিচেও হবে না। হাত দিয়ে আঙ্গুল খুলে রেখে হাঁটু চেপে ধরে থাকবেন। বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যতবার ইচ্ছা। 3 বারের বর্ণনা ঠিক নয়, 5 বারের বর্ণনা ঠিক নয়, 10 বারের বর্ণনা ঠিক নয়, যে যা পারে। বলবেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত। বলবেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। যে যা পারে, যতবার যে পারে। এরপরে চলেন, রুকু থেকে উঠেন, সামি আল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠাবেন। আল্লাহ ও লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো। মিরাস সামাতে, আকাশ পরিমাণ প্রশংসা।
মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদ, যত চাও তত প্রশংসা, যত চাও তত প্রশংসা। আমি আর কি বলি, কত তোমার প্রশংসা, তুমি যেভাবে চাও সেভাবে। আহলা সানায়ে অল মাজদে, তুমিই তো প্রশংসার মালিক। আনতা আহাক্ক, তুমি প্রশংসার মালিক। সবাই আমরা তোমার বান্দা। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না। ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দ মিনকাল জাদ্দ, আর বৃত্তশালীর টাকা পয়সা তোমার কোনো সামনে কাজে আসবে না। বৃত্তশালীর টাকা পয়সা তোমার সামনে কোনো কাজে আসবে না। একটু লম্বা হচ্ছে, এই ছেলে বসো, কয়েক মিনিট আপনি কাজ দেখাচ্ছেন কেন? ছেলেটা উঠছে কেন? আপনি কি মনে করছেন আমি ভোট চাইতে এসেছি? তা আপনি বিরক্তিবোধ আমাকে দেখাচ্ছেন কেন? আমি ভোট চাইতে আসিনি, আমি কাহিনীও বলতে আসিনি। আমি ইসব জুলেখার কাহিনী বলি না, আমি জীবনে কোনোদিন কাহিনী বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আপনি, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর নবী রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছে, তো সিজদায় যাচ্ছে না। তো আমরা বলছি কাদ আওহাম, আল্লাহ রসুল মনে হয় ভুলে গেছেন যে সিজদায় যেতে হবে, যাচ্ছেন না কেন? হাদিস বুখারী মুসলিম। আবার কথাটা বলি, আল্লাহ রসুল রুকু থেকে উঠে দাঁড়িয়ে কি করছেন? দাঁড়িয়ে আছেন। তো সাহাবীগণ পিছন থেকে কি ভাবছেন? রাসূল মনে হয় সিজদায় যাওয়া কি করেছেন? ভুলে গেছেন। আর আমাদের মুসল্লিরা ইমাম সাহেব দাঁড়ায়নি, ভালো করে চলে গেছে। ধর্ম পাগল হয়নি? আপনার যদি 100 বছর বয়স আল্লাহ বেশি করে দেয়, আর যদি এইভাবে সালাত আদায় করেন, সালাত কবুল হবে না। সিজদায় গেলেন আর উঠে গেলেন, রুকুতে গেলেন আর উঠে গেলেন, অত সহজ নয়। দাঁড়ালেন আর চলে গেলেন। একাধিক হাদিস, সাহাবীগণ রুকু থেকে উঠে রাসূল দাঁড়িয়ে আছেন, তো সাহাবীগণ বলছেন কি ব্যাপার, আল্লাহ রসুল কি সিজদায় যাবেন না নাকি? বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুলের সিজদায় থাকার সময়টা, উঠে এসে দোয়া পড়ার সময় এবং রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় প্রায় সবই সমান সমান। আবার বলি, সিজদাতে গিয়ে থাকার সময়, সিজদা থেকে উঠে বসে থাকার সময়, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় প্রায় সবটুকুই সমান সমান। শুনুন, এবার সিজদায় চলেন। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে, এটা আদেশ। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এ হলো 7। সিজদার সময় পা উঠাতে পাবেন না, গাও হাত চুলকাতে পাবেন না। যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে এসে চুলকাবে। যদি হাত একটা উঠান চুলকানোর জন্য, তাহলে এখন আছে কয়টা? 6টা। এটা হবে না। আর মাথার চুল জড়াতে পাবেন না। মহিলারা এখন খোপা বাঁধতে পাবে না। সলাতের সময় খোপা খুলে দিতে হবে। সব কিছু সিজদায় যাবে, চুল, কাপড় চোপড়। এই জন্য কাপড় জড়ানো, জামা হাত নিষেধ। জামার হাত খুলে দিতে হবে। পায়জামা প্যান্ট উপরে জমাতে হবে, নিচে নয়। নিচে জমানো হারাম। প্রয়োজন হলে কোথায় জমাবে? উপরে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে পড়ে। তার 1 শ্রেণীর মানুষ যারা বেশি বয়সে জেনা করে। তার 1 শ্রেণীর মানুষ যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে। হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, এদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে। শুনুন, এবার চলেন সিজদাতে বলি সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছে। সিজদা থেকে উঠে আসি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে খেতে দাও,
আবার সিজদা, উঠে আসেন, এ হলো 1 রাকাত। আর 1 রাকাত, এ হলো 2 রাকাত। এটা আত্তাহিয়াতের বৈঠক। বাম হাতের আঙ্গুল জমা জমা থাকবে হাঁটুর উপরে, ডান হাতের আঙ্গুল 2টা জমা থাকবে, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখতে হবে। রাখেন তো দেখি। এবার অবিরাম নড়বে। এই ছেলে, কথা বলছে কে এখানে? তোমরা পাহারা দাও শক্তভাবে। আপনারা যারা কথা বলছেন আপনাদের ইতস্তবোধ হয় না কেন? কথা বলেন, দূরে গিয়ে বলেন, এখানে কেন? আপনার তো একটা ইতস্তবোধ থাকা দরকার। আমি তো শুনতে পাই, আপনাকে তো আমি হিসাবে নিয়ে আসিনি। আপনাকে, আপনার বাপ মাকে আমি হিসাবে রাখিনি, আপনি তো বহু দূরের কথা। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা খাড় করে রাখতে হবে, আঙ্গুলটা কেবলামুখী থাকবে। বুঝা গেল কি? বাম পায়ের পাতার উপরে থাকতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে। এবার সালামের বৈঠক, বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে আর নিতব্বম পিছনটা মাটির উপরে রেখে দিতে হবে। সালামের বৈঠক 1 রাকাতে আছে, তা হলো বিতর। সালামের বৈঠক 2 রাকাতে আছে, তা হলো ফজর। সালামের বৈঠক 3 রাকাতে আছে, তা হলো মাগরিব। সালামের বৈঠক 4 রাকাতে আছে, তা হলো জোহর, আসর, এশা। যেখানে সালামের বৈঠক সেখানে বাম পা কী করে দিবেন? ডান দিক দিয়ে বের করে দিবেন, পিছনটা কোথায় রাখবেন? মাটির উপরে। আমরা যে শুনেছি আমার দিনী বোনেরা যখন সিজদা দিবে, চাঁপাইনবাবগঞ্জে বলছে, বুবু যখন সিজদায় যাবা বুবু, তখন এমনভাবে মাটিতে পড়ে যাওয়া বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে সিজদা করিও বুবু। বুককে উরুর সাথে লাগিয়ে চেপে চুপে একেবারে চেপে সিজদা করিও বুবু, নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা বৈঠকের কথা। বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা করে নিও। কেন? 2 পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মিথ্যা কথা। মহিলা পুরুষ দাঁড়াবে, তার শরীরের ভারসাম্য বজায় রেখে 2 পায়ের মাঝে যতটুকু ফাঁকা লাগবে। মহিলাকে ল্যাঙ্গট করতে হবে, ভুল কথা। জিন্দিগিতে এইসব কথা প্রমাণ করা যাবে না। যা 2-1টা হাদিস আছে সেগুলো জাল বানানো। পুরুষ যেভাবে সালাত আদায় করবে মহিলাকে সেভাবে সালাত আদায় করতে হবে, বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ও তো পড়বার বাপকে করতে হবে। রাসূলের যা, পুরুষের যা, নারীরও তাই। এতটুক যে নারী ইমাম সামনে যেতে পাবে না, লাইনেই থাকবে। নারী ইমামের ভুল হলে এভাবে সতর্ক করবে, আর পুরুষ ইমামের ভুল হলে সুবহানাল্লাহ। এছাড়া কোনো পার্থক্য নেই। জোর করে ধর্ম মেনে কোনো লাভ নেই। আর নিজেকে একটা কিছু খাড়ো করে মনে করবেন কিছু, এটা নয়, ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুরূদ, দোয়ায়ে মাশুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রাহমনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। তুমি আল্লাহ ক্ষমা করো, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি আমার প্রতি দয়া করো। তুমি ক্ষমা না করলে, তুমি দয়া না করলে কে আমাকে ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াজু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াজু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিনাল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ, পরকালের বিপদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকসাম ওয়াল মাগরাব, তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে, ঋণ কর্য হতে। তুমি আমাকে বাঁচাও বড় পাপ হতে, ঋণ কর্য হতে।
ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে আমি রাজি নই। আপনার জানাজাই হবে না। ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিয়েছে, তার আপনার দাপটে আপনি আমাকে দিয়ে ইমামতি করান দেখি। কালকে বললেন আব্দুর রাজ্জাক সাহেব আমার ব্যাংকে 50,000 টাকা, 5 লাখ টাকা, 50 টাকা লোন আছে, আপনার প্রতিষ্ঠানে আমি 5 কোটি টাকা দিব, আপনি আমার জানাজা পড়িয়ে দিন। দেখি আপনার কেমনে সাহস হয়। মৌলানা সাহেব পেয়েছেন আপনি, এসে বলছে যে হুজুর আমার বাপের 3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 1 ওয়াক্ত সমান 500, 2 ওয়াক্ত সমান 1000, 3 ওয়াক্তে 1500, 1,500 টাকা দাও, কাফারা হয়ে যাবে, আমি জানাজা করে দিচ্ছি। নামাজের কাফারা নেই, ভুল হিসাব, উমরি কাজা নেই। বলছে যে ছোটকালে কত নামাজ যে ছুটেছে। একজন বড় ডাক্তার আসরের পরে মাগরিবের পরে সালাত আদায় করছে, আমি তার কাছে গেছি চিকিৎসার ব্যাপারে, অনেক সালাত আদায় করছে। আমি ভাইজান কি করছিলেন? তখন বলছেন আর বলেন না, ছাত্র জীবনে অনেক নামাজ ছুটে গেছে তো সেই জন্য উমরি কাজা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় রাকাত ছুটেছে, কয় রাকাত পড়বেন, কয়েক তো ছুটেছে, কয়েক তো পড়বেন। ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म के राजशाही चांपाईनबाबगंज लड्डू, दोनों हाथ में चाहे उसको खा ले चाहे उसको छोड़ दे, दोनों हाथ में लड्डू है। भूल ही सब असम्भव। সন্ধ্যের নাম ইসলাম নয়, সন্ধ্যের নাম ইসলাম নয়। 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। আপনি নামাজ পড়বেন এমনি হয়ে গেল, অত সহজ ধর্ম? ভুল হিসাব। তওবা করেন যা করেছেন তার জন্য। সলাৎ ছুটে গেছে, নামাজ ছুটে গেছে, আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। সবচেয়ে ভালো পথ ক্ষমা চাও।